নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে যে গল্পটি পড়ছি তার নাম বন্ধন। বন্ধন। শাশুড়ির সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নয় সুতপার। সব সময় তু তু ম্যায় ম্যায়। কখনো কখনো তুলকালামও ঘটে যায়। ভালো যদিও লাগে না এসব তার, কিন্তু উত্তরণের পথও খুঁজে পায় না সে। অগত্যা এভাবেই চলতে চলতে অনেকটা গা সহা হয়ে গেছে তার। আজ দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই কলকাতা শহরে। ঠান্ডা একেবারেই সহ্য করতে পারেন না শাশুড়ি মা, তাই বেশ জড়সড় হয়ে আছেন। মুখ বন্ধ, লাগালাগিও বন্ধ। অস্বস্তি হয় সুতপার। এইভাবে চুপচাপ থাকার অভ্যাস নেই যে তার। তবে থেকে থেকেই বুকের মাঝে কি যেন একটা মোচড় দিয়ে উঠছে। মনের কোণে একটা মুখ ভেসে উঠছে। কি মনে করে আলমারি খুলে সে দেখে মায়ের নিজের হাতে বোনা গরম সোয়েটারটি যত্ন করে রাখা আছে অন্য জামা কাপড়ের পাশে। পশমিনা উলের এই সুন্দর আর গরম সোয়েটারটি মা তাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। সোয়েটারটি বড় প্রিয় তার। কিছুক্ষণ সোয়েটারটিতে হাত বোলায় সে। বুঝিবা একটু দ্বিধাবোধ করে। পরক্ষণেই সব ঝেড়ে ফেলে এক টানে সোয়েটারটি বের করে আনে। কিছু বোঝার আগেই পরম মমতায় পরিয়ে দেয় শাশুড়ি মাকে। দিন দুয়েক কোনো শব্দ নেই, তবে মনে হলো শাশুড়ি যেন একটু সুস্থ, একটু চাঙ্গা হয়ে উঠেছেন। তারপরের দিন সব কিছু আবার সেই পুরনো মেজাজে। শাশুড়িও ফিরে এসেছেন সেই নিজস্ব নিয়মে। সুতপা বেডরুমে বসে শোনে, কখন থেকে জলখাবার বেড়ে বসে আছি একসঙ্গে খাবো বলে, এদিকে মহারানী বইয়ে মুখ গুজে বসে আছেন। না খাইয়ে মেরে ফেলবে যেন আমায়। এই মেয়ে, সোয়েটার দিয়ে কি মাথা কিনে ফেলেছিস আমার? খেতে আসবি নাকি? সুতপার মনে হলো শাশুড়ি নয়, মায়ের আওয়াজ ভেসে আসছে রান্নাঘর থেকে। কতদিন পর একটা ভালো লাগার স্রোত তীর তীর করে যেন বয়ে চলেছে এই ঘরে, গৃহস্থালিতে। বুকটা তার কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। নমস্কার, ভালো থেকো বন্ধুরা।